Hello everyone, Assalamu alaikum. Welcome back to Shumis Cooking Art. চকবাজারের ইফতারি কথা কে না জানেন। পুরান ঢাকার এই চকবাজারের ইফতার খুবই স্পেশাল এবং বেশ বিখ্যাত। এই ইফতার বাজারের জনপ্রিয় আইটেমগুলির মধ্যে আছে বড় বাপের পোলায় খায়, সুতি কাবাব, মোরগ মোসাল্লাম, দই বড়া, শাহি জিলাপি এবং আরও অনেক কিছু। এই জনপ্রিয় আইটেমগুলোর মধ্য থেকে আজকে আমি আমার এই এপিসোডে আপনাদের তৈরি করে দেখাবো সুতি কাবাব, যা সুতলি কাবাব বা সুতা কাবাব নামেও পরিচিত। চলুন ভিউয়ার্স, তাহলে দেখে নেই এই বিখ্যাত কাবাবটি কিভাবে তৈরি করতে হয়। ভিউয়ার্স, এইখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি সবই আমি সুতি কাবাব তৈরি করতে ব্যবহার করব। আমি যখন ইনগ্রেডিয়েন্টসগুলি ব্যবহার করব তখনই আমি আপনাদেরকে এর মেজারমেন্ট বলে দিব। এখানে সর্বমোট 25 ধরনের মশলা আছে। এই 25 ধরনের মশলা দিয়ে কিভাবে সুতি কাবাব তৈরি করতে হয় তা স্টেপ বাই স্টেপ আমি এখানে দেখিয়ে দিব। প্রথমে আমি এই আস্ত মশলাগুলো হালকা তেলে গুঁড়া করে নিব। এখানে আমি নিয়েছি 1 চা চামচ কালো গোলমরিচ, 10-12টি এলাচ, 3 টুকরা জয়ত্রী, আধা চা চামচ কাবাব চিনি, একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগ, আধা চা চামচ লবঙ্গ, 2টি তেজপাতা এবং 6 টুকরা দারচিনি। মশলাগুলি সব একসাথে হালকা তেলে গ্রাইন্ডারে নিয়ে আমি এই রকম গুঁড়া করে নিয়েছি। এইখানে আমি 2 ধরনের মাংস নিয়েছি, যার একটি দিয়ে আমি ফিলিং তৈরি করব এবং আরেকটি দিয়ে সেই ফিলিং র্যাপ করে সুতা দিয়ে পেঁচিয়ে নিব। এই মাংসের টুকরাগুলি আমি এই রকম বড় স্টেকের সাইজ করে পাতলা করে বুচার শপ থেকে কেটে এনেছি। এরপর একটি হ্যামার দিয়ে আমি মাংসের 2 পাশ খুব ভালো করে থেতলে নিয়েছি। দেন মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই মাংসগুলি আমি খুব পাতলা করে এবং ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া, 2 চা চামচ পরিমাণ ধনেপাতা বেটে নেওয়া, 2 চা চামচ পরিমাণ কাঁচা মরিচ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁপে বাটা, 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা বাটা। যেই আস্ত মশলাগুলো আমি হালকা তেলে গুঁড়া করে নিয়েছি সেইখান থেকে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ, স্বাদ মতো আমি এইখানে 2.5 চা চামচের মতো নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1/4 কাপ পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া, 1/4 কাপ টক দই, 2 টেবিল চামচ পরিমাণ ঘি, আধা কাপ পেঁয়াজের বেরেস্তা। এই বেরেস্তা আমি হাতে নিয়ে একদম গুঁড়া গুঁড়া করে ভেঙে দিচ্ছি। এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এই মশলা সহ মাখানো মাংস আমি এখন ফুড প্রসেসরে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটি ব্লেন্ড করে নিব। দেখুন ভিউয়ার্স, মাংসের টুকরাগুলো একদম কিমার মতো হয়ে গিয়েছে এবং মশলাগুলো খুব ভালো করে মাংসের কিমার গায়ে লেগে গিয়েছে। সবশেষে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন। বেসন দিয়ে আবারও পুরো মিক্সচারটি খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। এই মিক্সচারটি আমি ঢেকে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিব প্রায় 8 ঘন্টার মতো। ভিউয়ার্স, আমি ওভারনাইট রেখে দিয়েছি। যত বেশি সময় রাখা যাবে অবশ্যই তত ভালো। এখন আমি সেই পাতলা বিফ স্টেকগুলি ম্যারিনেট করব। এই জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ কাঁচা পেঁপে বাটা, লবণ স্বাদ মতো আমি এইখানে 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ টক দই,
1.5 চা চামচ পরিমাণ সে আস্ত মশলা টেলে গুঁড়া করে নেওয়া, 1 চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া এবং আধা টেবিল চামচ পরিমাণ ঘি। সব কিছু দেওয়ার পরে আমি এখন খুব ভালো করে হাত দিয়ে স্টেকগুলো মাখিয়ে নিব। ভিউয়ার্স, অবশ্যই মেক শিওর করতে হবে প্রতিটি স্টেকের গায়ে যাতে মশলা খুব ভালো করে লেগে যায়। এই বাটিটি আমি ফ্রিজে 8 ঘন্টার জন্য রেখে দিব। 8 ঘন্টা পর ফ্রিজ থেকে মাংস বের করে এনে একটি চপিং বোর্ডের উপরে এইভাবে স্টেকগুলো পাশাপাশি লেয়ার করে দিলাম। তার উপরে সেই মেরিনেটেড করে রাখা কিমাগুলি দিয়ে এরকম একটি সিলিন্ডার শেপ তৈরি করছি। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব স্মুথভাবে জিনিসটি করা যায়। আমি এইভাবে চেপে চেপে এখন চারপাশ থেকে সেই স্টেকের বাড়তি অংশ দিয়ে সিলিন্ডারটি ঢেকে দিচ্ছি। বাকি স্টেকগুলি দিয়ে এখন আমি সিলিন্ডারটি এইভাবে পুরোপুরি ঢেকে দিব। 2 হাত দিয়ে আমি চারপাশ থেকে এইভাবে একটু হালকা চেপে দিলাম। এখন আপনাদের বাসায় যে সুতা থাকে, জাস্ট নর্মাল সুতা দিয়েই এই কাজটি করা যাবে। প্রথম অংশ আমি এরকম সুতা দিয়ে একটি গিঁট দিয়ে নিলাম। যতটুকু সম্ভব শক্তভাবে গিঁটটি দিতে হবে। এখন এই মাথা থেকে শুরু করে আস্তে আস্তে আমি কাবাবটি এইভাবে পেঁচাতে থাকব। সুতা দিয়ে কাবাবটি এইভাবে পেঁচাতে পেঁচাতে আমি শেষ মাথা পর্যন্ত যাব এবং আমি অবশ্যই চেষ্টা করব মাঝে যে গ্যাপ থাকে এক সুতা থেকে আরেক সুতা, সেটি কোনোভাবেই আধা সেন্টিমিটার বেশি যাতে না হয়। খুব ঘনভাবে সুতাটি এরকম পেঁচিয়ে পেঁচিয়ে আমি শেষ পর্যন্ত এসে আরও একটি গিঁট দিয়ে সিকিউর করে নিলাম। 2টি লোহার শিক আমি একসাথে সুতা দিয়ে বেঁধে এইভাবে কাবাবের মধ্যে সেট করে দিচ্ছি 2 পাশ থেকে। একটি লম্বা শিক থাকলে আমি একটি এরকম সেট করে নিতাম। এখন একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, আধা টেবিল চামচ পরিমাণ তেলে গুঁড়ো করে নেওয়া মশলা, 1 চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। গুঁড়া মশলাগুলি আমি তেলের সাথে মিক্স করে নিচ্ছি। কাবাবটি এখন একটি বেকিং ট্রেতে নিয়ে এর চারপাশে খুব ভালো করে এই তেল সহ মশলাটি ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিব। পুরো কাবাবটি আমি 2 বার ব্রাশ করব, মেক শিওর করার জন্য এর কোনো অংশ যাতে ফাঁকা না থাকে। 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে প্রিহিট করা ওভেনে দিয়ে 1 ঘন্টার মতো বেক করতে হবে। 1 ঘন্টা পরে কাবাবটি বের করে আমি এর চারপাশ আবারও ব্রাশ করে উল্টে দিলাম। উল্টে দিয়ে কাবাবটি আমি আবারও বেক করব 30 মিনিটের মতো 185 ডিগ্রি সেলসিয়াসে। 1 টুকরা কয়লা আমি চুলায় প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়ে গরম করে নিয়েছি। এখন কাবাবটি ওভেন থেকে বের করে এনে কাবাবের পাশে গরম কয়লার উপরে আমি একটু তেল দিয়ে স্মোক তৈরি করলাম। সাথে সাথেই বড় ফয়েল পেপার দিয়ে এর চারপাশ সিল করে ভালো করে ঢেকে রাখতে হবে প্রায় 30 মিনিটের মতো। বাস, তৈরি হয়ে গেল পুরান ঢাকার বিখ্যাত সুতি কাবাব। আমার এই অথেন্টিক রেসিপিটি হুবহু ফলো করে আপনারা বাসায় সুতি কাবাব তৈরি করে দেখতে পারেন ভিউয়ার্স। একদমই পুরান ঢাকার টেস্ট। এই ধরনের আরও নতুন নতুন অথেন্টিক এবং দেশ বিদেশের বিভিন্ন ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।